আসলে আমাদের আমরা প্রতিটা অনূর্ধ্ব 19 দলকে নিয়ে আমরা প্রায় 3 বছর একটা পরিকল্পনা হাতে নিই। বেসিক্যালি আমরা শুরু করি তাদেরকে আন্ডার 15 লেভেলের পর 17 লেভেলটাকে আমরা খুব গুরুত্বপূর্ণ মনে করি। আন্ডার 17 যে টিমটা থাকে আমাদের, সে আন্ডার 17 টিম থেকে কিন্তু আন্ডার 19 ওয়ার্ল্ড কাপের প্রস্তুতি আমাদের শুরু হয়। আপনার আন্ডার 17 টিম আমরা ওইখানে আমরা চেষ্টা করি আমাদের সবচেয়ে ভালো কোচিং স্টাফ যারা আছে তাদেরকে ইনভলভ করা, এবং কি আমাদের যে সিলেকশন প্রসেসটা আছে যাতে সেটা খুব ভালোভাবে হয়। এবং সেখানে আমরা একটা দীর্ঘমেয়াদী ট্রেনিং এর ব্যবস্থা করি, কিছু হোম অ্যান্ড অ্যাওয়ে ট্যুরের ব্যবস্থা করি। সেখান থেকে এই প্রক্রিয়াটা শুরু হয়। আর অনূর্ধ্ব 19 পর্যায়ে এসে আমাদের এই প্রোগ্রামের একটা ধারাবাহিকতা থাকে, এবং আমরা একটা কোয়ালিটি প্রোগ্রাম বাস্তবায়ন করেই কিন্তু এই সফলতাটা অর্জন করেছে। তো বিশেষ করে এই বছর যে আমাদের যে আন্ডার 19 টিমটা, ইতিমধ্যে আপনারা জানেন তারা আমাদের হোম সিরিজে খেলেছে, তারা তৈরি হয়েছে, হোম সিরিজ খেলেছে ইউএই এর এগেইনস্টে, এশিয়া কাপে গিয়ে তারা সফল হয়েছে। কিন্তু আমরা এখানে থেমে থাকতে চাই না। আমরা আমাদের যে আহ, আগামীতে আমাদের শ্রীলঙ্কার সাথে হোম অ্যাওয়ে সিরিজ আছে, তারপর আমাদের টিম আপনার আগামী জুলাইতে আপনার আহ সাউথ আফ্রিকা সফর করবে। সেখান থেকে যেহেতু ওয়ার্ল্ড কাপ জিম্বাবুয়ে এবং নামিবিয়াতে অনুষ্ঠিত হবে, জিম্বাবুয়েতে আমরা একটা সিরিজ রেখেছি আগাম প্রস্তুতি হিসাবে। তো ওটা অগাস্টে অনুষ্ঠিত হবে, আগামী অগাস্টে জিম্বাবুয়েতে। এটা 5 ম্যাচের একটা সিরিজ। সাউথ আফ্রিকায় 5টা ম্যাচ খেলবে ওয়ানডে। এরপরেই তারা সেপ্টেম্বরে ইংল্যান্ড সফর করবে। ইংল্যান্ডেও আমাদের 5 ম্যাচের একটা সিরিজ আছে, ওয়ানডে সিরিজ। তো এরপর আবার একটা এশিয়া কাপ আছে, ওয়ার্ল্ড কাপ। তো আমি মনে করি যে আমাদের যে পরিকল্পনাটা আছে ট্যুর গুলোর পাশাপাশি একটা পার্টিকুলার স্কিল ডেভেলপমেন্টের কাজ করা, সেগুলো আমরা অত্যন্ত নিখুঁত ভাবে চেষ্টা করি যাতে এটা আহ, আমরা করতে পারি, এবং কি আমাদের নিশ্চয়ই। কোচরাও অনেকটা এবং যে সচেতন। পরিকল্পনার কথা আসলে আপনি বললেন সেটা যদি ঠিকঠাক মতো এক্সিকিউট করা যায়, এবং যে প্রত্যাশা যে এই এশিয়া কাপ জয়ীরাই যেন বিশ্বকাপেও ভালো কিছু করে আনতে পারে, বা আরেকটা যদি বিশ্বকাপ আনতে পারে বাংলাদেশের জন্য, সেটা দারুণ একটা ব্যাপার হবে।